আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে whether the Quran is a book from my creator. Simple. প্রথমে তো আমি আপনাকে বললি, এই যে গ্রন্থটা বা কিতাব আপনি বলতে চাইছেন, এটাকে কোরআন বলা হয় না। আপনার কিন্তু একটা ভিডিওতে আনাক্সাগোরার কথা আছে কিনা? আছে। আনাক্সাগোরাকে আমার মনে হয় বাংলা ভাষায় সর্বপ্রথম আপনি মানে এটা কি করেছেন, প্রচার করেছেন, প্রসার করেছেন, এবং এই নামটি আপনার থেকে হয়তো বাঙালিরা জেনেছে, সে যেখানেই থাকুক না কেন। আমরা এই আল কিতাবকে জিজ্ঞেস করি, আপনি এবং আমি মিলে, যে তোমার বয়সটি কত? উত্তর আপনার কাছ থেকে নিব, আমি অনুবাদটা এবং আরবিটা পড়ে দিই আপনার কাছ থেকে, কারণ আপনার অনেক স্টাডি আর আপনার অনেকগুলো ভিডিও আমার দেখা আছে। যখন আপনি আনাক্সাগোরা বলেছিলেন, আমার অনেক পছন্দ হয়েছিল, যদিও আপনাকে বিভিন্ন নামে মানুষেরা কি বলে, বিভিন্ন লকব, তকমা বা উপাধি দিয়ে ডাকে। অনুবাদটা আপনি শোনেন, আপনার কাছ থেকে ইনশাল্লাহ এর উত্তরটা নিয়ে নেব, আর আপনি ভালো দিতে পারবেন ইনশাল্লাহ। তুমি বলে দাও, তাহলে তোমরা কি দেখেছো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে যাচ্ছ? আমাকেও দেখাও তারা পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি? এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বের লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো, কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই চ্যালেঞ্জটা হচ্ছে এই লিখিত গ্রন্থের। এখন আপনি যদি ঠিক আছে, দেখাবো আপনাকে, আমি এখন দেখাবো। দেখেন, আমি তিন মিনিট সময় দেন বলে দিই, তারপরে আপনারটা শুনি। আপনি ক্লিয়ার করেন। ওকে। কোরআনের দাবিটা, মানে এই আল কিতাবের দাবিটা হচ্ছে ইতুনি, এনে দেখাতে হবে। কি দেখাবো? কিতাবিন, কোন লিখিত গ্রন্থ, মিন ক্বাবলি হাযা, এর পূর্বে। এখন আপনি আমাকে একটি গ্রন্থ এনে দেখাবেন যার ভিতরে লেখা থাকবে আমি এই আল কিতাবের পূর্বের গ্রন্থ, আর কিছু না। বলেন। এটা হচ্ছে এরকম যে হুমায়ুন আহমেদ বই লিখেছে আজকে, রবীন্দ্রনাথ লিখেছে তার কয়েক দশক আগে। রবীন্দ্রনাথ বলছে হুমায়ুন আহমেদের 40 বছর আগে আমি লিখলাম। এটা কোনো যুক্তি হলো? প্রথম কথা হচ্ছে, দেখেন মাহবুবুল্লাহ সাহেব, বলেন। আপনি যদি বলেন যে এই গ্রন্থটা আদি গ্রন্থ, বার্ডেন অফ প্রুফ। আদি বলছি না, প্রথম। এর পূর্বে কোনো গ্রন্থ নেই। আবার একই কথা। আসুন, বার্ডেন অফ প্রুফ লাইজ অন ইউ টু প্রুভ ইট, নট অন মি। আপনি প্রুভ করেন এই যে এইটা পূর্বের গ্রন্থ বা প্রথম গ্রন্থ, যাই বলেন, এটা আমার দায়িত্ব না, আপনার দায়িত্ব। কিন্তু দ্বিতীয়ত বরঞ্চ আমি আমার সময় শুরু করতে পারি না, উইথ পারমিশন? ঠিক আছে, আনইন্টারাপ্টেড। হ্যাঁ, জি, ওকে। আচ্ছা, আমি কিন্তু কথা বলেছি আপনার সেশনে, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন তাই, বাট আমি এইভাবে কথা বলতে আমি খুব একটা আগ্রহী না, কারণ সেটা তর্কে বিতর্কে চলে যায়, ঝগড়ায় চলে যেতে পারে। তর্কতে যাব না, ঝগড়ায় যাব না। আপনি একজন বিদ্বান মানুষ। আপনি আমাকে এমন কিছু বলেন যেটা কোরআন পড়ে আমি বলতে পারবো যেটা আমার সৃষ্টিকর্তা থেকে এসেছে। নিয়ে যাচ্ছি। আমি তো এখনো শুরু, মনে করেন আমি এখনো শুরু করিনি। আমি আপনার সাথে আপনারটা শুনছি, ভালো লাগছে। এখন আপনি আসেন, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে মানুষ কতদিন থেকে? সেই আপনি কি নিয়ে যাবেন সেই 7ম শতাব্দী থেকে মানুষ? আপনি যান, আপনার ইতিহাস থেকে যান, সমস্যা নেই। কিন্তু আপনি আমাকে বলেন যে মানুষের অস্তিত্ব কবে থেকে? না, কয়েক লক্ষ, তবে 1 লক্ষের উপরে তো বটেই। ধন্যবাদ, আপনি এখানে স্টপ হন। 2 নম্বর সূরা আল বাকারা এর 185 আয়াতের আমি একটা অংশ পোর্শন পড়বো। সেখানে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে পঠিত গ্রন্থ নাজিল হয়, যার বৈশিষ্ট্য হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে। এবার আপনি 1 লক্ষ বছরের গ্রন্থ মেনে নিচ্ছেন। আচ্ছা, কিভাবে? আপনি তো বললেন যে 1 লক্ষ বছর তো অন্তত মানুষ আছে। কোরআন সেদিন এসে বলছে আমি 1 লক্ষ বছর ধরে গাইড দিচ্ছি, আর কোরআনকে। প্রিয় দর্শক, দেখতেই তো পাচ্ছেন, নিজেই মূর্খের মতো যুক্তি বানাচ্ছে, আবার নিজেই হাসছে। এরা নাকি নিজের আকল ব্যবহার করে।
এই হচ্ছে তাদের আকলের নমুনা। কোরআন বলছে যেদিন থেকে মানুষ দাঁড়ান, যেদিন থেকে মানুষ সেদিন থেকে সে হিদায়াতের আর্গুমেন্ট মাহবুবুল্লাহ সাহেব, আপনি কি সত্যি মনে করছেন এটা একটা আর্গুমেন্ট? কোরআনের দাবি, I was expecting better than this. কোরআনের দাবি হচ্ছে হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, আপনি লিন্নাস বলছেন কি? শব্দ। আচ্ছা, আমি রাইট কিনা আপনি দেখবেন। এই যে শুনেন, দ্যাটবিন দুজন, উনি বলছেন মানুষ আছে 1 লক্ষ বছরে এবং কোরআন বলছে আমি 1 লক্ষ বছরের আগে সব মানুষকে গাইড দিচ্ছি, তাই এটা সবচেয়ে প্রাচীন গ্রন্থ। এটা কোনো কথা হলো? এরা মনে করে কি আমরা নাস্তিকের কাছে যাব, এরপর তাকে তেল দিয়ে কিছু কথা বলে দিব, ব্যাস, এরপর আমি কিছু কুযুক্তি পেশ করব, নাস্তিককে তো আগেই যেহেতু তেল মেরেছি সুতরাং সেও আমার সম্মানে আমার গোবর মার্কা যুক্তিগুলো মেনে নিবে। এদের পজিশন থেকে এরা কখনোই নাস্তিককে আল্লাহ এবং কোরআনের পথে আনতে পারবে না। এটা সম্ভব না, কারণ এরা ইতিহাস বাদ দিয়ে কোরআন প্রমাণ করতে পারছে না, এরা হাদিসকে বাদ দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে পারছে না। আর আপনার স্টাডি এত বেশি যে আপনি স্টাডি করতে 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 আপনি এতগুলো কথা বলে ফেললেন অল্প সময়, যে একজন আলিম, যারা আমাদের মানে সো কল্ড আলিম যারা, এরা অন্তত 2 বছর লাগাবে আপনার এই 10-12 মিনিটের কথাগুলি শিখতে। থ্যাংক ইউ ভাই, আমি কিন্তু আপনার বিশাল ফ্যান।